হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। জানো তো, কিছু শহর এমন আছে যেগুলো শুধু মানচিত্রে নয়, মনের মধ্যেও ছেপে যায়। সেরকমই হলো আমাদের চিত্তরঞ্জন এই শহর। যতই যারা বাইরে যাক না কেন, আমার তো মনে হয় চিত্তরঞ্জনের মতো শহর পাওয়া বড়ই মুশকিল। যারা চিত্তরঞ্জন ছেড়ে চলে গেছেন তাদের হয়তো এই কথাটা বারবার মনে হয়। সেই শ্রীলতা ময়দান, ওভাল গ্রাউন্ড, চিলড্রেন্স পার্ক, আমলাদহি মার্কেট, নিউ মার্কেট, নর্থের মার্কেট, রবিবারের সেই হাট, কারা কারা মিস করো? চিত্তরঞ্জনে যারা থেকে গেছে, এই জিনিসগুলো কোথাও না কোথাও তাদের মনের মধ্যে সারা জীবন থেকে যাবে। রথযাত্রার এই দিনে যারা চিত্তরঞ্জনের দূরে থেকেও চিত্তরঞ্জনকে খুব মিস করে, তাদের জন্য আজকের এই ভিডিও। এই হলো এরিয়া 6-এ আমাদের রথ। কি সুন্দর সাজানো হয়েছে। সন্ধেবেলা সেজে গুজে সবাই মিলে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই মিলে ঘুরতে বেরোবে এই রথে চেপে। আর এই হলো আমাদের প্রাণের শহরের প্রাণকেন্দ্র, যেটা হলো চিত্তরঞ্জন কারখানার গেট। আর এই যে আমার মেয়ে, দেখুন, ঘুরতে বেরোলে ওর আর কিচ্ছুর প্রয়োজন নেই, খুব আনন্দ পায় ঘুরতে বেরোলে। এরিয়া 6-এর পরে আমরা চলে এলাম ফতেপুরের জগন্নাথ মন্দিরে। রথযাত্রা এসে গেল মানে আমরা কিন্তু বলতেই পারি দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু ভোগের কুপনের আয়োজন করা হয়েছিল। নীলচক্র আয়োজিত এই রথযাত্রা উৎসবে সবাই আমরা কিন্তু প্রতি বছর খুব আনন্দ করি। এটা হলো জগন্নাথ দেবের মহাভোগ। আর অন্যদিকে জোর কদমে রথযাত্রার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। মহাভোগ নিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা হলাম। ব্লগটা কেমন লাগলো জানাবেন।